नमस्कार আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি শায়নী শাস্ত্রী বিগত 15 বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি আর আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব সেই জাতকের কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা সঙ্গে থাকুন দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব হাতটা খুব সুন্দর হাতের কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমরা অবশ্যই করছি হাতটা দেখুন হাতের যে গঠন প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব হাতে বৃহস্পতি শনি রবি বিভিন্ন স্থানগুলো নিয়ে বিবাহ জীবন নিয়ে কর্মজীবন নিয়ে স্ট্রাগল জীবন নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তাছাড়া এই ভিডিওটা ভীষণ জ্ঞানের হতে চলেছে এখানে এত বড় একটা ট্রায়াঙ্গেল কী ফল দিতে পারে বুঝতে পেরেছেন অবশ্যই এত বড় ত্রিভুজ মানে কী ফল দেয় সেটা নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন হাতে দেখতে পাচ্ছেন শনির আড়াআড়ি রেখা বৃহস্পতির আঙুলে এত বড় গ্যাপ কি হতে পারে আমরা সেই বিষয়ে তাছাড়া এখানেও একটা খুব ইউনিক ত্রিভুজ এরকম ত্রিভুজ খুব কম মানুষের দেখা যায় এইখানটাতে বেশ বড় একটা ত্রিভুজ তৈরি হয়েছে এগুলো কি ফল দিতে পারে কি ফল দিতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন এটা জ্ঞানের হতে চলেছে আর আমাদের ভিডিও প্রত্যেকটা রিয়েল ভিডিও উনি ত্রিপুরা থেকে ফোন মেসেজ করেছেন আমাদের পেড সার্ভিসে নিয়েছেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের পরিষেবা নিতে পারেন এই যে নাম্বার দুটো দেখছেন দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোনপে জিপে নাম্বার দুটোতেই পেমেন্ট করতে পারবেন আর বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন তাই দেরি না করে আপনারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জাতকের সব থেকে যেটা ইম্পর্টেন্ট বৃহস্পতি থেকে শুরু করি আমরা দেখুন বৃহস্পতিতে এখান থেকে রেখা দেখতে পাচ্ছি এই রেখাটা যাদের হাতে থাকে তারা ভীষণ জিততে ইচ্ছা করে এটাকে উইন করা মানে জেতার মানসিকতাকে মানে এটাকে বোঝায় তবে হাতের জাতকের যে হাতের যে স্থানও দেখছেন উঁচু উঁচু হয়ে আছে এটা একটা মানে জাতক যখন রেগে যায় রাগের উপরে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারে না এটা কিন্তু একটা বড় প্রবলেম রাগের উপরে নিয়ন্ত্রণ না রাখা যার ফলে জাতকের কিন্তু কর্মজীবনে তার বসের সাথেও ঝামেলা বিবাদ বেঁধে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে লক্ষ্য করছি মানে হয় না বসের সাথেও মানে তার যে বস বা তার যে যার কাছে কাজ করছেন তাছাড়া আমরা শনির ক্ষেত্রে দেখব এই যে গ্যাপটা এত বড় গ্যাপ দুটি আঙুলটা বন্ধ করা হতো তাহলে কিন্তু এখানে অনেক বড় গ্যাপ তৈরি থাকতোই তাহলে এই গ্যাপ থাকার পরে কী হবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই আঙুলে গ্যাপ দেখুন আর এই আঙুলে গ্যাপ দেখুন এই দুটো আঙুলের মধ্যে দুটো মিল থাকলেও কিন্তু এইখানে কত বড় গ্যাপ তৈরি হয়েছে তাই এই যে ফাঁকটা তাই দু হাতে রোজগার করেও টাকা কিন্তু থাকছে না আর এই যে শনির আড়াআড়ি রেখা শনির প্রতিকার অনেকেই শনির প্রতিকার করতে পারেন না বা করেন না সেই ক্ষেত্রে সমস্যা হয় শনির প্রতিকার যদি কেউ করে সেই ক্ষেত্রে কী হয় তার নীলা পড়লে হয়তো শ্যুট করে না সে সময় সমস্যা হয় বুঝতে পারছেন জাতকে কিন্তু নীলা কখনোই পড়বেন না নীলা শ্যুট করবে না কিন্তু শনি আপনার খারাপ কি করবেন শনির জন্য কবচ বিধির ওপরে প্রতিকার করবেন খুব ভালো হবে কারণ আপনার নীলা পড়া যাবে না বুঝতে পারছেন এক একজনের হয় নীলা পড়া যায় না শনি খারাপ অথচ নীলা পড়তে পারছেন না শনি এমনই একটা পাথর মানে নীলা এমন একটা পাথর শ্যুট করে না সবার রবি দেখতে পাচ্ছি স্থায়ী কর্মের মধ্যে জীবনে উন্নতি সফলতা রবির রেখাটি বেশ ভালো আছে এবং সাইড দিয়েও অনেক রেখা যেটা উঠেছে একাধিক জায়গা থেকে কিন্তু ইনকামের সোর্স কিন্তু বোঝাচ্ছে একদম তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা দেখছিলাম যে বিষয়গুলো আলোচনা করছিলাম হাতে দেখতে পাচ্ছি এখান থেকে রেখা উঠেছে এগুলো খুব ভালো একটা রেখা তাই না অবশ্যই এই রেখাগুলোকে বলা হয় অনেক সময় স্বাস্থ্য রেখাও বলা হয় ব্যবসা রেখাও বলা হয় ঠিক আছে তাহলে এই রেখাগুলো ভালো জাতকের কিন্তু এখান থেকে বিবাহ রেখা রিসেন্টলি জাতক বিয়ে করেছেন যেহেতু তার বিবাহ জীবন কেমন হবে বিবাহতে তার জীবন এই ঠিক বয়সেই বিয়ে হয়েছে কোনো প্রবলেম কিছু নেই তবে আমরা দেখব যে হাতের অন্যান্য আমরা জন্মকুষ্ঠী দেখব সেখান থেকে কি বলা যায় সেটা নিয়ে আমরা সঙ্গে থাকুন দেখুন আমরা জন্মকুষ্ঠী নিয়ে এসেছি সেটা অবশ্যই দেখলে ভালো হয় এটা হচ্ছে রাশি জাতকের মীন রাশি আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন বর্তমানে সাড়ে ঢুকেছে কিছুদিন হলো সাড়ে ঢুকেছে তাই সাড়ে আগামী 7টা বছর আপনাকে এই পৃথিবীতে নরক যন্ত্রণা দেবে এই সময় কি হতে পারে কি পসিবিলিটি এই সময় চাকরি চলে যাওয়ার পসিবিলিটি কিন্তু খুব বেশি লক্ষ্য করছি এই সাড়ে দশাতে কি হয় ম্যাক্সিমামকে দেখা যায় চাকরি চলে যাওয়া বুঝতে পারছেন এই শনি দেখতে পাচ্ছেন শনি দশাটা এটা কিন্তু চাকরি চলে যাওয়ার পসিবিলিটি মানে কর্মচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল করে কারণ টার্গেট পূরণ হয় না কারণ বুঝতে পারছেন এটা কয়েক মাস ধরে চলছে আপনার প্রবলেমটা তাছাড়া আমরা দেখবো লগ্নে রাহু সপ্তমে কেতু বিয়ের পরে কিন্তু
হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে, মানে আপনার ওয়াইফ আপনাকে ভীষণ ডাউট বা আপনাকে মানে কি বলবো, মানে সন্দেহ করতে পারে, একে অপরের সন্দেহ করা প্রবৃত্তি বাড়বে। এটাও কিন্তু কর্মজীবনে প্রবলেম। বৃহস্পতি কেতু যুক্ত হয়ে গেছে, অলওয়েজ আপনার নামে মিথ্যে লাগান ভাঙান আপনার নামে কিন্তু থাকবে। আপনি কিন্তু যখনই কাজ করবেন সাইন করবেন ঠিকভাবে, অনেক সময় হয় না যে আপনি হয়তো কোনো কথা মিথ্যে কথা বলে একটা বা মিথ্যে এই জায়গার আপনাকে বিপদে পড়তে হতে পারে। শনি শুক্র যোগ আছে, শনি যেহেতু এখানে উচ্চস্থ, শুক্রের সঙ্গে শনি দুটো যোগ বসেছে, শনি উচ্চস্থ আছে, শনির প্রতিকার আপনার প্রয়োজন আপনি করতে পারবেন না, ঠিক আছে। তাই শনির সাড়ে সাথেই শনির প্রতিকার করলেই আপনার সমস্যা তৈরি হয়ে যাবে। আপনি শুক্রের প্রতিকার করবেন, অবশ্যই করতে পারেন, শুক্রের প্রতিকার নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি অবশ্যই পড়তে পারেন। তবে এখন তো শুক্রের কোনো ফাংশন নেই না, তাই শুক্রের এখন প্রতিকার করাটা বোকামি হবে। যখন যেই দশা থাকবে সেটাকেই থাকতে হবে, বুঝতে পারছেন। শুক্রের দশা 2005 থেকে 2025, অলরেডি আপনি শুক্রের দশা পার করে গেলেন, আর সামান্য কটা দিন আছে, হয়তো আর এক বছরের জন্য একটা হিরে পড়া বা আপনার শুক্রের প্রতিকার করাটা বোকামি হবে। এই 25-এর পরে আপনাকে শুক্রের প্রতিকার খুলে দিতে হবে, বুঝতে পেরেছেন, বা থাকলে অসুবিধা নেই, বাট এই টাইমের জন্য হিরে পড়তে আমি বারণ করবো। 1 লাখ টাকা খরচা করবেন, যদি আপনি প্রথমে পড়তেন 2010-12-তে পড়তেন বা 16-তে পড়তেন, তাও বলতাম 5টা বছর পেয়েছেন, পড়তে পারেন, ঠিক আছে। তারপর দেখছি কর্মযোগের জন্য আপনার রবি তৈরি হচ্ছে, রবির দশা তৈরি হচ্ছে, সেটাও আমরা পরে দেখব। তবে এই মুহূর্তে বুধ, রবির সঙ্গে বুধ দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই ডিলে যোগ, এটা এই যোগটা ঠিক আছে। এরপরে কেতু ঢুকবে আপনার এই 24/4 থেকে আপনার কিন্তু সময় খারাপ আসছে, বুঝতে পেরেছেন। 1/4 মানে এপ্রিল মাসের 1 তারিখ 2024-এর 1 তারিখ থেকে একেবারে জুন মাসের 1 তারিখ 2025 পর্যন্ত কিন্তু এটা টাইমটা আপনার কিন্তু খুব খারাপ যাবে, ভালো যাবে না, কারণ কেতু আছে। এই সময়তে আপনাকে সিলোনিস ক্যাটসাই বা আপনাকে বগলামুখী কবজ করাতে হতে পারে, কারণ আপনার শত্রু দমনে। হ্যাঁ, অনেকে মনে করে আমরা শুধু পাথর দিয়ে কাজ করব, বিশেষ করে পাথর থেকে কবচবিধি অনেক বেটার কাজ করে, বা হয়তো পাথরও কাজ করে, এটা বলছি না। এই যে শিকড় মূল পাথর আপনার আছে, যদি অল্প সময়ের জন্য দরকার হয়, কিছু সময়ের জন্য, তখন বলি কবজ করতে বলি। লম্বা সময়ের জন্য যদি হয় 12 বছর 16 বছর বা একটা বেশি সময়ের জন্য, তখন বলি দামি একটা রত্ন পড়তে বলি। আপনি যে একটা ভ্যালু ফর মানি, আমরা ভালো করে বুঝবেন, রত্ন যদি কারো 20 বছরের জন্য দরকার হয়, আপনি ডায়মন্ড পরে নেন, কারণ 20টা বছর এটা বেটার কাজ করবে। বা একটা অনেক সময় বুঝতে পারেন 6 বছরের রবি মহাদশা একটা চুনি পড়ে নেন বললি, কিন্তু যদি কিছুদিন অল্প সময়ের জন্য থাকে, তাহলে 6 মাস বা 1 বছর বা 1.5 বছর, তখন বলি আপনারা কবজ করুন। বা যদি 3 মাস থাকে তাহলে মূল পড়ুন, 3 মাসের জন্য মূল যথেষ্ট, বুঝতে পেরেছেন। তাই প্রতিকার নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনে থাকে, প্রতিকার নিয়ে অনেকেই ডাউট থাকে যে প্রতিকার করবো কি না। সব ক্ষেত্রে দামি দামি রত্ন পড়ে কেন টাকাগুলো নষ্ট করছেন? একবার পাথর কেনার পর সেই পাথরটা রিটার্ন তো নিতে চায় না, আর নিলেও কিন্তু অনেকটাই কেটে বাদ দেওয়া হয়। তো এটা তো আপনার টাকা নষ্ট না ভাই। প্রতিকার মানে কি? আপনার বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হলে কী হবে? সব থেকে ভালো হয় রেনকোট। তাহলে একটা কেসিপালের রেনকোট কিনে নেন। তার রেনকোট না কিনে আপনি এবার যদি বৃষ্টির সামান্য সময় হয়, 1 ঘন্টার জন্য হয়, তাহলে আপনি কি দাঁড়িয়ে যাবেন বা ছাতা চেয়ে নেবেন না? আপনি কেন কিনবেন? তাই প্রতিকার বলতে কি বোঝা হয়? প্রতিকার বলতে বোঝা হয় যখন যেটা লাগবে তখন সেটা, অল্প খরচও হবে, কেন বেশি টাকা খরচা করবেন? ম্যাক্সিমাম জ্যোতিষের কাছে যারা দেখাতে যান, হাত দেখাতে যান, একটা ভুল আমি বারবার দেখছি। আপনারা যারা টিভিতে যেসব জ্যোতিষীরা বসছেন তাদের কাছে যাচ্ছেন একটা ভালো ভিজিট দিয়ে, ঠিক আছে, 5,000 টাকা ভিজিট দিয়ে দেখাচ্ছেন, কি হচ্ছে প্রবলেমটা তারা দেখবেন। আপনি 5,000 টাকা ভিজিট দিয়ে তাদের কাছে বুকিং করলেন, তারা 30 জনকে দেখছেন, সময় তাদের হাতে কম, 10 থেকে 15 মিনিট টাইম দেন। 15 মিনিটের মধ্যে আপনাকে দেখবেন দামি দামি রত্ন, পিত পোখরাজ, সিলোনিস পোখরাজ, পান্না এক্সেট্রা, এরকম বিভিন্ন রকম পাথর লিখেন, কলম্বিয়ান পান্না, ওল্ড বার্মা রুবি, বিভিন্ন কিছু রেখে দেয়, যার দাম কিন্তু লাখে বা 50-60 হাজার টাকার ওপরে। তাহলে আপনি গিয়ে কোনো কিছু ডিসকাস করতে পারলেন না। আর আমার সঙ্গে আপনারা এই ভিডিও নিলে 7 দিন পর্যন্ত ডিসকাস করতে পারবেন, প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারবেন, তাই না? অবশ্যই। তাই আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং সব প্রশ্নের সমাধান করা হবে। কথায় যদি মন খুলে আপনার প্রবলেমগুলো ডিসকাসই না করতে পারেন, সমাধানটা কি করে হবে? চাপিয়ে দেওয়া হবে না। এখন বলে একে যদি বলে দিই যে আপনি একটা কাজ করবেন, আপনি একটা পড়ে নেবেন, ঠিক আছে, একটা নীলা পড়ে নেবেন, ঠিক আছে, নীলা পড়ে নেবেন, তাহলে উনি কিনে নেবেন, উনি বিপদে পড়ে গেলেন। বা ওনাকে যদি বলি যে আপনি এমন কিছু রত্ন পড়ুন যেটা অনেক দাম হয়, বুঝতে পারছেন, একটা মানে গোলকুন্ডা ডায়মন্ড পড়ে নেন। গোলকুন্ডা ডায়মন্ড খুব দামি, ঠিক আছে, গোলকুন্ডা, কোহিনুর হীরাটা গোলকুন্ডা ছিল, বুঝতে পারছেন। তা গোলকুন্ডা ডায়মন্ড পড়ুন, তাহলে ওনাকে প্রচুর টাকা লেগে যাবে, VVS কোয়ালিটির, ঠিক আছে, 1.5 ক্যারেট বা 1 ক্যারেট,
তাহলে ওনাকে কিন্তু প্রায় 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা দাম দিতে হতে পারে। তাহলে এটা তো বুঝতে পারলাম, এরকম করি না আমরা। সেখানে যেটা ছোট, তো এই অল্প সময়ের জন্য কেন পড়তে বলবো? চলুন বাদ দেন, আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করবো না। আপনারা যারা বুদ্ধিমান তারা আমার ভিডিও পছন্দ করেন, আর আমার প্রত্যেকটা ভিডিও জেনুইন, আমি সত্যি কথা বলি। কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন। আমি যদি সঠিক হই তাহলে বলবেন স্যার ইউ রাইট, আর যদি ভুল হয় তাহলে বলবেন আপনি ভুল বলছেন, অবশ্যই বলবেন, তাই না? চলুন, আর আমাদের যারা কমেন্ট করেন তাদের জন্য বিশেষ উপহার তো আছেই। আর যেটা বলছিলাম, হাতে 7.5 প্রতিকারটা মাস্ট করাবেন। এর জন্য অনেক উপায় আছে, কি করা যেতে পারে, এর বিধি নিষেধ অনেক কিছু নিয়ম আছে। এর মানে চলার নিয়ম থেকে আমি পুজো দেওয়ার নিয়ম আমি সবই বলে দেবো, ঠিক আছে? আর লগ্নে রাহু থাকলে খুব চঞ্চল প্রকৃতির, এরা কিন্তু জীবনে অনেকটা চঞ্চলতায় উন্নতি করতে পারে। কারণ রাহু লগ্নে মানে এরা এই যে ম্যানেজার বা পুরো লাইফে হয় না, ছুটে বেরিয়ে যে কাজগুলো হয়, তারা কিন্তু জীবনে বেশ কিছু এটা সফলতা করতে পারে। তাহলে আমরা অন্য হাত দেখব। সেখান থেকে দেখুন, এই হাতটা তো সেম বৃহস্পতির জায়গাটা দেখতে পাচ্ছেন, আর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রাগল, এখান থেকে প্রচণ্ড স্ট্রাগল। আর এই যে ট্রায়াঙ্গেল বলছিলাম, এই ট্রায়াঙ্গেল কিন্তু জাতককে প্রচুর ধনশালী বিত্তশালী করবে। এইখান থেকে আপনার কিন্তু একাধিক জায়গা থেকে ওনার ট্রায়াঙ্গেল, আর নিজের হাতেই কষ্ট, এই যে ভিতর দিয়ে আপনার নিজের হাতে খেটেই কিন্তু ভাগ্য গড়তে। তবে জাতকের আয়ুরেখাটাতে একটু আমরা একটু লক্ষ্য করব, জাতকের আয়ুরেখাটা একটু জুম করে দেখব। জাতকের আয়ুরেখার কিন্তু একটা জায়গা আমরা এই জায়গাটা ভেঙে গেছে, ঠিক আছে? এটা ভালো নয় বা দুর্বল হয়ে গেছে ওই জায়গাটা, আমরা দেখাবো। দেখুন আয়ুরেখা, বুঝতে পেরেছেন কথাটা? ওই জায়গাটা ঝাপসা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা পুরো ঝাপসা হয়ে গেছে। এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা পুরো ঝাপসা। আয়ুরেখাটা ওই জায়গাটা স্পষ্ট নয়, বুঝতে পেরেছেন? তাই এই জায়গাটা মনের জোর কমে যাওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া, যে কেউ কনফিউজ করবে। বা ওয়ার্কিং ফিল্ড থেকে মানে যেমন চাইছেন, হয়তো আপনার মানে চাওয়া পাওয়াটা অনেক বেশি, কিন্তু সেইভাবে হচ্ছে না। ভবিষ্যতে ওয়ার্কিং ফিল্ড থেকে কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে। একদম এইটাই মেন রেখা। আপনার এইটার প্রতিকারের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হয়। বিপদ ভাড়া, রাস্তাঘাটে ট্রাভেলের পরে কাজ করেন, যেহেতু আপনাকে ঘুরে বেড়াতে হয় দেশ বিদেশ, এলাকা থেকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়। এটা কিন্তু আয়ুরেখা খারাপ থাকলে মানে রাস্তাঘাটে কিন্তু পথ চলতে বিপদের সম্ভাবনা থাকে। মহামৃত্যুঞ্জয় কবচ এটার জন্য করে নেবেন, তাহলে টেনশন থাকবে না। সামান্য টাকা দিয়ে করা যায়, ঠিক আছে? আপনি আমার কাছে করাতে পারবেন কথা নয়, আপনার যেখানে ভালো লাগবে সেখানে করাবেন, তাই না? তাছাড়া জাতকের হাতে কিন্তু একাধিক ত্রিভুজ আছে, একাধিক চতুর্ভুজ আছে, একাধিক জায়গা কিন্তু আপনার ভালো আছে। আর এই আপনার প্রবলেম শনিকে নিয়ে যেহেতু 7.5 খুব আবেগে মানে খরচা করে খুব জাতক, হ্যাঁ, মানে খুব আবেগী, হ্যাঁ। আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ নাই, কারণ এইটাই কনফিউজ করছে আপনাকে। যে কেউ এখান থেকেও সমস্যাটা হচ্ছে। আপনি রক্তপ্রবাল পড়েছেন, যদি প্রবাল পড়ার পর রাগ বেড়ে যায় তাহলে প্রবাল খুলে দেবেন। আমি একটা জ্ঞানের কথা বলি, ম্যাক্সিমাম মানুষ রক্তপ্রবাল পড়েন, ঠিক আছে? প্রবাল পড়ে যদি রাগ বেড়ে যায়, দেখুন এখান থেকে আয়ুরেখাটা আমরা তো আয়ুরেখাতে এই দিকে ধরবো না, আয়ুরেখাটা এইভাবে ধরবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত আয়ুরেখা, এটাই আয়ুরেখার জায়গা, হ্যাঁ। আয়ুরেখা অন্য জায়গায় গেলে তো হবে না, ঠিক আছে? আমরা দেখব এই রেখাটা কোন রেখা আমরা আলোচনা করব। দেখুন এই রেখাটা হচ্ছে এখান থেকে বেরিয়েছে, দেখুন এই রেখাটা ভাগ্য রেখার। অ্যাকচুয়ালি এই রেখা যেটা সোজা উঠছে, এটা আপনার ভাগ্য রেখা। আমরা আলাদা রেখা, আমরা আলাদা কালার দিয়ে বোঝাই। আর এটা হচ্ছে আপনার আয়ু রেখা, যেটা এখান থেকে এসে মাঝখানে দেখতে পাচ্ছেন, মাঝখানে এতদূর পর্যন্ত এসেছে, দিয়ে এইখানে এসে কিন্তু থেমে গেছে। বুঝাতে পারলাম? এইখান থেকে দেখুন এই জায়গাটা, এই টোটালটা গ্যাপ হয়ে আছে। এইটা কি? এইখান থেকে তো এই জায়গাটা তো ভালো নয় না ভাই। আপনি হয়তো বুঝতে পারেননি, অনেকে বুঝতে পারেন না। অনেকে এই রেখা দিয়ে ক্রস করেছে, তো অনেকে এটাকে নিয়ে এইভাবে দেখে নেয়, অনেকে দেখে এইভাবে। এখান থেকে এইটা রেখা ঠিক আছে, এখান থেকে রেখাটা উঠেছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাই ওঠেনি আপনার ওখান থেকে। আপনি নিজের হাতটাও একটু ভালো করে দেখে নেবেন, আপনার তো নিজের হাত, তো আমরা তো ক্যামেরাতে দেখছি, যাই হোক, আমরা তো এর থেকে ভালো হতে পারে না, ঠিক আছে? আমরা তো সুস্থভাবেই দেখছি, আপনারা তো দেখুন, আপনারা নিজেরাও দেখুন, ঠিক আছে? এই জায়গাটা আয়ুরেখার নিজের জায়গা যখন বদলি করে না, তখন কিন্তু জীবন জঞ্ঝাট করে তোলে। এখান থেকে এই পর্যন্ত, বুঝতে পেরেছেন? এই জায়গাটা আপনার সমস্যা, এই জায়গাটুকু আপনি আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া এখানে যদি আমরা দেখি, তাহলে আপনি মহামৃত্যুঞ্জয় কবচটা করিয়ে নেবেন। আর আপনার প্রবাল আছে, প্রবালটা ঠিক আছে, এই প্রবালটা পড়ে থাকবেন। প্রবালটাও বিপদকে অনেকটা আটকায়, কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচের উপর দিয়ে কিছু হয় না, ঠিক আছে? সামান্য আমাদের কাছে তো অনেকেই নিয়েছেন, প্রত্যেকে উপকৃত হয়েছেন। আমাদের কমেন্ট বক্সটা একবার পড়ে দেখবেন,
দেখবেন সেখানে আমাদের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন একবার কমেন্ট বক্সটা পড়বেন, কমেন্টটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা কমেন্টই আপনাদের থাকে। এখানে কমেন্ট একটা এমন জিনিস, সেটা সবাই তার মূল্যবান মতামত অবশ্যই দেয়। খারাপ করলে গালমন্দও দেয়। অন্য যদি সে কমেন্ট পড়ে দেখবেন, আমাদের কমেন্ট পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি ঠিক বলছি না ভুল বলছি। বুঝতে পেরেছেন? যদি এই জাতকে উপকার না পায় তো ইনিই তো লিখবেন, বা অনেকেই যারা উপকার পাননি অবশ্যই লিখবেন। আমি বলছি লিখবেন যে উপকার হয়নি, আপনার দ্বারা প্রতিকার আমরা কাজ পাইনি। তাহলে এর বাইরে কি করে বলবো আমি সঠিক জ্যোতিষী? এটা কি করে প্রমাণ করব? আপনি যদি প্রমাণ করতে দেন তবেই তো প্রমাণ করব না। আমার কাছে নিতে হবে না, আমার কথাগুলোকে ফলো করে আপনার আশেপাশে নিকটে কোনো ভালো কাউকে দিয়ে নেবেন। সেই লোক যদি সঠিক জেনুইন কাজ করে, নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনি কাজ পাবেন, তাই না? যাই হোক, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আপনার কেরিয়ার নিয়ে, আপনার জীবন নিয়ে যে সমস্যা হচ্ছে, দাম্পত্য জীবনে কোনো রেখা যদি এরকমভাবে, বিবাহ রেখা এরকমভাবে নিচের দিকে নেমে যায়, এটা খারাপ। তবে আপনার হাতে সেই সম্ভাবনাকেও লক্ষ্য করছি আমরা, তাই না? বুঝতে পারলাম? যদিও আপনি রিসেন্ট বিয়ে করেছেন, তবে এটা নিয়ে অত ভাবতে হবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পারলাম। এরকম যদি থাকে সেটা কিন্তু সমস্যার দিকেই নিয়ে যায়। তাহলে সেই জায়গাটা কেন হচ্ছে? রাহু কেতুর জন্য হচ্ছে। অবশ্যই এইটা কনফিউজ। আপনি চাইলে আপনার ওয়াইফের হাতটাও কিন্তু বিচার করাতে পারেন। আপনি যেভাবে যে প্রসিডিওর, যে ফিজ মেনটেন করেছেন, আপনি চাইলে সেই জায়গাটাও করাতে পারেন। কারণ একটা ভবিষ্যতে একটা দাম্পত্য জায়গাতে একটা হালকা মাইনর আমরা একটা প্রবলেম দেখছি। তাই আমার মনে হয় আপনি আপনার ওয়াইফের হাতটাও যদি বিচার করিয়ে নেন, সেখান থেকেও বলা হয়। আবার অনেক সময় ওয়াইফের ভাগ্য থেকেও কিন্তু স্বামীর ভাগ্যের উন্নতিও দেখা হয়। অবশ্যই সেটা করিয়ে নেবেন। একদম। কিন্তু জীবন সঙ্গী যদি সঠিক হয় না, তবে জীবন কিন্তু সঠিক সঙ্গ দেয়, জীবনে এগানো যায়। তাই আপনার জীবন সঙ্গীর হাতটা আপনি অবশ্যই বিচার করিয়ে নেবেন। আমাদের কাছে করাতে হবে কথা নয়, আপনি যেখানে খুশি করিয়ে নেবেন। কারণ আমার মনে হয়েছে, আর আমাদের কাছে করালে যে সুযোগটা পাবেন, জটক বিচারটা ফ্রি হয়ে যাবে, যেটার জন্য 2000 টাকা পেমেন্ট করতে হয়, সেটা ফ্রি হয়ে যাবে। সেটা ফ্রি হবে। জটক বিচারটা কী জিনিস, এটা কী জিনিস, এর মধ্যে জানতে পারবেন যে আপনাদের শুধুমাত্র ওই ছক বিচার করা নয় যে 36টা যোগ মিলেছে কিনা, ওটাই জটক বিচার নয়। জটকের দুজনের একদম জন্মগোষ্ঠীকে পুঙ্খানুপুঙ্খানু বিচার করে তার সুস্থভাবে তার আলোচনা করাটাকে আমরা দেখি। ঠিক আছে? সেটাকে জটক বিচার বলে থাকি। যাই হোক, ভালো থাকুন এ ধরনের ভিডিওর জন্য আমরা। আর আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ইউটিউবে গিয়ে একটা অবশ্যই কমেন্ট করেন আর লাইক করেন কেমন লাগলো ভিডিওটা। আর যে প্রতিকারগুলো বলা হলো মাস্ট আপনার করতেই হবে, সেগুলো অবশ্যই করেন। আমাদের কাছ থেকে করাতে হবে সেরকম কোনো মানে নেই, আপনি কোনো ভালো জ্যোতিষীর দ্বারাও করাতে পারেন। একদম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে।